বাংলাদেশকে নিয়ে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র চলছে। চায়না, আমেরিকা, ইন্ডিয়া, ইসরায়েল বিভিন্ন দেশ বাংলাদেশের যে দুর্বল পরিস্থিতি সুযোগ নিয়ে বাংলাদেশে বিভিন্নভাবে প্রবেশ করতে যাচ্ছে। এই বাংলাদেশের প্রবেশ পথের এক নাম্বার রূপ হচ্ছে আপনাদের চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর দিয়ে বিদেশিরা বাংলাদেশে স্থায়ীভাবে প্রবেশ করতে চাচ্ছে। আপনারা জানেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন রকমের হঠকারী সিদ্ধান্ত নিয়েছে। এই করিডোর দেওয়ার সিদ্ধান্ত থেকে শুরু করে এই মানবাধিকার কমিশন বাংলাদেশে আনা থেকে শুরু করে এই বর্তমানে আবার শুরু করেছে বিদেশিদেরকে বন্দর দেওয়া। একের পর এক সব বন্দর বিদেশিদের লিখে দেবে। তাদের মনে হয় বাংলাদেশের সরকার বসাইছে বিদেশিদের স্বার্থ রক্ষার জন্য। আপনারা জানেন তারা বিভিন্ন মাধ্যমে গুজব ছড়াচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে নাকি ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করে। বিশ্বের বিভিন্ন দেশে সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া নাকি ডিপি ওয়ার্ল্ড বন্দর পরিচালনা করে। কিন্তু আমরা তথ্য বিশ্লেষণ করে জানতে পারি প্রত্যেকটা নিউজে ভুয়া। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর তাদের নিজের দেশের পোর্ট নিজেরাই চালায়, তারা বিদেশি কাউকে দিয়ে পোর্ট চালায় না। এছাড়াও তারা বলে বাংলাদেশে নাকি বন্দরে দুর্নীতি হয়। বন্দরে কি একমাত্র জায়গা যেখানে বাংলাদেশে দুর্নীতি হয়? না, বাংলাদেশের প্রতিটা সেক্টরে দুর্নীতি হয়। দুর্নীতির জন্য বন্দর যদি দিতে হয় তাহলে সবার আগে বাংলাদেশের অন্যান্য সেক্টরগুলো বিদেশিদের দিতে হবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে শুরু করে পাসপোর্ট অফিস থেকে শুরু করে রেলওয়ে থেকে শুরু করে সবকিছু বিদেশিদেরকে দিতে হবে। তাই আমরা বলতে চাই দুর্নীতির নামে, সক্ষমতা বৃদ্ধির নামে এই যে বিদেশিদেরকে বন্দর দেওয়া হচ্ছে এর তীব্র বিরোধিতা আমরা করছি।